47 বছর ক্রিকেট খেলে এখনো শিখতে পারেনি কিভাবে 135 রান চেস করতে হয়। শুরু থেকেই যেই আসতেছিল ইন্টেনশন ছিল কি ছক্কা মারার। 135 রানের টার্গেট চেস করতে হলে কয়টা ছক্কা মারা লাগে? পুরো ইনিংসে যদি দুটো ছক্কাও মারতো বাংলাদেশ এবং ক্যালকুলেটিং ক্রিকেট খেলতো, 135 রানের এই চেস খুব সহজেই করা সম্ভব। অথচ এই সাধারণ সমীকরণটি মেলাতেও ব্যর্থ আমাদের ব্যাটসম্যানরা। ওপেনিং এ ধারাবাহিক ব্যর্থতা, পারভেজ ইমন এন্ড তানজিদ তামিম। এশিয়া কাপের আগে তাদেরকে নিয়ে কত আলোচনা, হয়তো এবারের মতো আমাদের এশিয়া কাপে তাদের কাছ থেকে অন্তত একটা ভালো স্টার্টিং পাবে এশিয়া কাপে বাংলাদেশ। অথচ তারা দুজনই সুপার ফ্লপ। এশিয়া কাপে তানজিদ তামিম একটা ম্যাচে ভালো খেলছিল, আর সেটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে। পারভেজ ইমন একটা ম্যাচও ভালো খেলতে পারেনি। ওপেনিং এবারও সুপার ফ্লপ, কোনো চেঞ্জ নাই। 5-7 বছর আগে আমরা যেভাবে দেখতাম বড় টুর্নামেন্টে আমাদের ওপেনিং স্লটের ব্যর্থতা, ঠিক তার 5 বছর পরও আমরা একই দশায় দেখতেছি। ব্যাটসম্যানদের কোনো উন্নতি নেই। আগে যেমন বোলারদের উপরে নির্ভর করে ম্যাচ জিততাম, ঠিক এখনো বোলারদের উপরে নির্ভর করেই ম্যাচ জিততে হচ্ছে। ব্যাটসম্যানদের কোনো উন্নতি নেই। সেই 10 বছর আগের মতোই ক্রিকেট খেলতেছে বাংলাদেশ। টপ অর্ডার বলেন বা মিডল অর্ডার বলেন, কারো কাছ থেকেই ভালো ব্যাটিং আজকে দেখা যায়নি। ব্যাটিং দেখে মনে হয়েছে ন্যূনতম ক্রিকেটের সেন্সটা নাই আমাদের ব্যাটসম্যানদের মধ্যে, অথচ এরা নাকি 47 বছর ধরে ক্রিকেট খেলে। বিশেষ করে শেখ মেহেদী, ব্যাটিং এর কোনো ধাঁচই নাই, কোনোভাবেই একে ব্যাটসম্যান বলার কোনো ওয়ে নাই। লাইক মুস্তাফিজুর রহমানের পরে নামানো উচিত তাকে। ব্যাটিং এ তার এক একটা শট এতটা জঘন্য, মানে বলার বাইরে, তাকে কোনো মতেই আমার কাছে ব্যাটসম্যান মনে হয় না। এরপরে থেকে তাকে যদি টিমে খেলায় অ্যাজ এ বোলার হিসেবে যেন খেলানো হয়, 11 নাম্বার বোলার। যদিও শুধুমাত্র তাকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কোনো ব্যাটসম্যানের কাছ থেকেই কোনো পজিটিভ ইন্টেন্ট আমি দেখিনি। বিশেষ করে ওপেনিং থেকে শুরু করে 7 নাম্বার ব্যাটসম্যান পর্যন্ত 135 রানের এই চেসটাকে কিভাবে ক্যালকুলেটিং চেস করা যায় তা মাথায় ছিল না মনে হয় আমাদের ব্যাটসম্যানদের। যাকেই দেখেছি সেই ব্যাট চালিয়েছে, সেট হতে না হতেই ব্যাট চালানো শুরু করছে, যার কারণে খুব সহজেই উইকেটগুলো নিয়ে নিয়েছে পাকিস্তানের বোলাররা। একজন ব্যাটসম্যান যদি সেট না হয়ে 6 মারার চিন্তা করে, সেই ক্ষেত্রে তো এই ধরনের উইকেটগুলো যাবেই। একই ভুলটা কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানরাও করছিল, কিন্তু তাদের বোলাররা সেই ভুলটা করেনি যেই ভুলটা আমাদের বোলাররা করছিল। আপনি যদি খেয়াল করেন, পাকিস্তানের রান 12 ওভারে ছিল 55, 5 উইকেট, এবং ঠিক সেই সময় নুরুল হাসান সোহান একটি ক্যাচ ড্রপ করে, না হলে তখনই 6 নাম্বার উইকেটটা পড়ে যেত। তাছাড়াও আরো কিছু ক্যাচ মিস হয়, না হলে কিন্তু পাকিস্তানের রান 110 বা 120 হইতো সর্বোচ্চ। এখানে আমরা কিছু এক্সট্রা রান দিছি, যদিও 135, এখানে এক্সট্রা রান দিছি কি না দিছি এটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। 135 রান এটা একটা ইজি চেস, এবং বাংলাদেশ এই ইজি চেসটাও ক্যালকুলেটিং ওয়েতে করতে পারেনি। এই ধরনের ক্রিকেট খেলে আসলে ট্রফি জেতার স্বপ্ন দেখাটা নেহাত বোকামি, আর কিছুই না। এই দলের কাছ থেকে আপনি আগামী 20 বছরেও